আমার জীবনটা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। শান্তি নেই গো, একবারে কোনো দিন শান্তি পেলাম না। যখন থেকে বিয়ে করেছে তখন থেকে শান্তি নেই। ওই মুখ পড়ে হতচেরা নামুনে ঘাটের মোড়া উলে উঠে সকালবেলায় ঘুম থেকে উঠবে, এক থালা ভরবে, আর পাড়ায় পাড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়া। বাড়িতে খুব গরম মনে হচ্ছে রে ভাই। আজ একবার আসুন, আজ বাড়িতে ঢুকলে বাড়ির ফুটির সুদ্ধা মনে হচ্ছে গরম হয়ে গেছে। পুরো ঝাঁটা মেরে বাড়ি থেকে যদি না দিলে সকালবেলায় ঝাঁটা পিঠা কই রে হদুল কুতকুতির মা আছিস? ছোঁড়া ওরে ছোড়ালাই, আমি তোমার আদি গোড়া, আদি গোড়া। দরজা খোল। বললাম না শান্তি নেই। আরে বাবা, বাড়িতেও শান্তি নেই, পুকুরে ঘাটেও শান্তি নেই, মাঠেও শান্তি নেই। দরজার গোড়ায় কোন ভকরা পাঠায় সে ভকর 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 ভকর। যাই দেখি দরজা। এই যে এত বছর সংসার করলে আমার গলার আওয়াজ ছিল না? বলে কোথায় গিয়েছিলে? কোথায় আর যাব, যেখানে যাওয়ার সেখানেই গিয়েছিলাম। তার আগে বলো, বাড়িতে কেউ নেই তো? না, দেখো গে তোমার ভাগ্নে কোথায় গেছে। মনে হয় কার বেড়া ভাঙছে কিংবা কার পাচির টপকাচ্ছে। রোজ রোজ ওই ভাগ্নের বিচার শুনতে শুনতে আমার জান প্রাণ একবারে ঝালাফালা। আমাদের পঞ্চায়েতে নাম আছে, গ্রামে নাম আছে। আমার নাম ঝোড়াম, আমার ভাগ্নের নাম আঝোড়া। গিন্নি বলো, একটু রস দাও। এই এই বুড়ো বয়সে কোথা থেকে রস পাবো? ইয়ংকালে যত রস ছিল সব ঢেলে 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 দিয়েছি। আরে কি, লেবু যত পাকবে হলুদ রং হবে, তত গদগদ করে রস বেরোবে। বুঝলে? এসো এসো, আই তোমাকে আমি একবারে মনে প্রাণে একদম জড়িয়ে ধরে ভালোবেসে থাকবো, একদম চোখের কাজল করে দেবো তোমাকে। সত্যি? এ তোমার চোখের কাজলে আমার নাম লিখা, জানো কি তোমার চোখের করে
গিন্নি স্বামী, একটু মিষ্টি করে চুমো দাও, স্বামী গো, একটু চুমো দাও। জীবনে মরণে শয়ন স্বপনের নয়নি নিদ্রায় আমি সর্ব তোমার পাশে থাকতে চাই। একটু দাও, একটু দাও, একটু মিষ্টি করে চুমো দাও। চুমা খেলে যে দাড়ি খোঁচা লেগে যাবে। কেন দাড়ি খোঁচা লাগবে? তুমি আমার স্ত্রী। খালে দাও। লাও চুমা খাও। আয় আয়, পার্সল ঘর করি আয়। এই হারামজাদা, কোথায় ছিলি রে? ওই, এই, শোনো, তোমাকে বললাম গান করো না, গান করো না, গান করো না, তোমার ভাগ্নে আসবে। তুমি শুনলে না? কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আল্লাহ এই, ওরে আমরা হিন্দু রে। ওরে কালীর ঘরে আলি ঢুকে পড়েছে রে। ওরে হারামজাদা, মামু, তোমরা কৃষ্ণ ভক্ত লোক, আমরা কৃষ্ণ ভক্ত লোক বাবা। তোমরা বাইরে বাইরে কীর্তন শুনতে যাও। এখানে কীর্তনের নাম কীর্তন শুনিস? নয়, কীর্তন নয়, কীর্তন। কীর্তন কীর্তন মামু, আর কীর্তন বাইরে শুনতে হবে না। কেন? আমি এখন কীর্তন গান শিখেছি। তুমি আহ, বাবা বাবা, আমার ভাগ্নের উন্নতি দেখো, কীর্তন গান শিখেছে, আর যেতে হবে না আমাকে। হ্যাঁ, তোমার স্বামী, ভাগ্নে। আরে আমার কত সাবেকুল গুণ ভাই করে ছিল আমার। ভাগ্নে তোমার। ভালো থাকো ভাই। কীর্তন গান শিখেছে তোমার ভাগ্নে, আর যুগ আমাদের যুগ বাইরে জিও যেতে মেরে হবে। দোষ। বাবা তাহলে আমাদেরকে কীর্তন গান শোনাও। কীর্তন গান শিখেছি, বলবো? বলো। ওই, আমার মামা কীর্তন ভক্ত লোক, যেখানে কীর্তন হয় শুনতে চলে যাই। তাই আমি নিজেই এখন কীর্তন শিখেছি, বাইরে আর যেতেই দেব না, আমি ঘরে কীর্তন শিখাবো। ওরে তোরা মানুষ না কার্তিক মাসের কুকুর রে, তোদের কামায় নাই নাকি? সারা ভাগ্নেও মানছে না রে। এখন মামু, মামু কীর্তন শুন ভালো করে। ওইটা পারবো না স্যার, কি হয়? কীর্তন গান গাইতে পারি, এত কষ্ট হলে কীর্তন গান গাইতে হবে। গানের আগে সুর ঠিক করে দিতে হয়, জানিস না? আয় আয় বাবা আই আই করে ডাকছে, আবার ভ করে কি শব্দ হলো রে? না বলছি, তলা দিকে পিছন থেকে বেরিয়ে গেল। টান মারলে তো নিচে গান বেরিয়ে যায়। আয়, আয়। এই তো আবার ভকরা পাঠাইলে নাকি রে? কেন রে? গান কীর্তন গান গাইতে পাঠার মতো রে শুন, পাঠা বব করছে, মনে করছে যে পাঠা খারাপ কথা বলছে নাকি? আমরা তো তাই ভাবি। আরে পাঠারাও তো গান গায়। গান গায়? হ্যাঁ, পাঠারাও গান গায়। কি করে গান গায় শোনা দিন দেখি। মানুষ যদি গান গায় তো পাঠারাও গায়। ওদের ভাষাতে ওরা গান গায়, আমাদের ভাষাতে আমরা গান গাই। আমাদের ভাষাটা সকলে বুঝতে পারে। আমরা মানুষ, উপরওয়ালা পৃথিবীতে ইনসান সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, এদের শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সবই দিয়েছে। আর পশুদের অনেক কিছু জ্ঞান দেয় রে, কিন্তু ওরাও গান করে। যদি আমরা কীর্তন গান গাই, সখী আমার, সখী আমার, এই গানটাই পাঠাতে কিভাবে গাইবে বলতো? কিরম ভাবে গাইবে? বো, বো,
কীর্তন করতে হবে না? মানুষের কীর্তন বল। বাবা মানুষের কীর্তন জানা থাকলে তো গান বাবা পাঠাবো। মানুষের বল। তাহলে শোনো মামা, একটি মহাভারতের ঘটনা বলি। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে কদম গাছে বসে, আর সখীরা সব গঙ্গা জলে চান করছে, যমুনার জলে চান করছে। আর সখীদেরকে দেখে হাতে মোহন বাঁশি নিয়ে শ্রীকৃষ্ণ কি বলছে? হরি বল হরি বল। তুই বল, তুই বল। ওরে বাবা গানের আগে এটা বলতে হয়, বল। বেলুন বেলুন মামের বেলুন বেলুন। হারামজাদা, কীর্তন গান শিখেছো? আমি কীর্তন করছি, তোমার মানছে কিনা? হ্যাঁ কি তো বলছে? কীর্তন গান গাইছিস তো বেলুন বেলুন মামির বেলুন করছিস কেন? দাদা গানটা এখন শুরু করেছি, এটা কীর্তন গান, এটা আবার কি কীর্তন? এটা ডিজে কীর্তন। হয়তো পারে, বল বাদ বাকিটা বল। বেলুন বেলুন মামের বেলুন বেলুন, লাল বেলুন মামর হো। চালাও বিয়া। এই কি হলো? তোমার আবার কি হলো? ছোড়া ফাঁকে দেখে নিয়ে আসে নাকি আন্ডার ভ্যানের ফাঁক দিয়ে? হ্যাঁ। শোনো, এতক্ষণ তুমিও বুঝতে পারোনি, আমিও বুঝতে পারিনি, কিন্তু এতক্ষণ পর আমি বুঝতে পারলাম ও কি বলতে চাইছে। বেশ। জানো, কদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল। হ্যাঁ, মানে প্রত্যেক বছর প্রতি মুহূর্তে একটা একটা করে গান তো ভাইরাল হয়। হ্যাঁ। তো কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল, সেটা ওই যারা লোহা টিন ভাঙা এরা সব বিক্রি করতো, তারা তো হ্যাঁ। মাইক বাজিয়ে হ্যাঁ। মাইক বাজাতো, ওই হ্যাঁ। গানটা খুব বাজাতো। ও মনে পড়ে সেই হ্যাঁ, গানটা? মনে পড়েছে। ওই গানটা বলতে শোন চাইছি। বাবা, হ্যাঁ। আঝোড়াম, কে? তুই গোটাটা জানি না, বাদ বাকিটা আমার কাছে